হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটা নতুন টপিক স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সে আমরা শিখব যে মেন্ডেলের যে নিয়ম বা মেন্ডেলের যে সিদ্ধান্ত, অর্থাৎ যেখানে আমরা দেখেছিলাম যে একটি প্রকট জিন সেটি সবসময় একটি প্রচ্ছন্ন জিনের ওপর অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং প্রকট জিনেরই শুধুমাত্র আউটকাম হয়ে থাকে। অর্থাৎ ল অফ ডমিনেন্সে দেখেছি শুধুমাত্র ডমিন্যান্ট অ্যালিল যেটা, সেই ডমিন্যান্ট অ্যালিলেরই আউটকাম হচ্ছে, সে কিন্তু রিসেসিভ অ্যালিলকে সাপ্রেস করে দিচ্ছে। তো মেন্ডেলের এই সিদ্ধান্তের বাইরেও কিছু ঘটনা রয়েছে যেগুলো আমরা আজকে অবজার্ভ করব। যেমন আমরা একটা গাছের উদাহরণ নেব, সেটা হচ্ছে 4 o'clock প্লান্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সন্ধ্যামালতী গাছ। সায়েন্টিফিক নেম হচ্ছে মিরাবিলিস জালাপা। তো সেক্ষেত্রে আমরা দেখব একটি গাছ যার ফুলের রং হচ্ছে লাল। ওকে, এক্ষেত্রে ক্যাপিটাল আর ডিনোট করছে হচ্ছে রেড কালারকে, অ্যান্ড আরো একটা সন্ধ্যামালতী গাছ স্মলার যেটা হোয়াইট কালারের ফুল দিয়ে থাকে। তো এই দুটো গাছের মধ্যে যদি ক্রস হয়ে থাকে তো খুব অবভিয়াসলি যে ক্যাপিটাল আর দুটো থেকে একটা ক্যাপিটাল আর গ্যামেটের মধ্যে আসবে এবং দুটো স্মল আর থেকে একটা স্মল আর গ্যামেটের মধ্যে আসবে। সো দিজ আর বেসিক্যালি গ্যামেটস অ্যান্ড স্মল আর ইকুয়াল টু হোয়াইট। এবার নেক্সট জেনারেশনে তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর, এইরকম হেটেরোজাইগাস একটা অর্গানিজম। তাহলে মেন্ডেলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে আমরা দেখেছিলাম যে F1 জেনারেশনে যদি একটি ডমিন্যান্ট অ্যালিল এবং একটি রিসেসিভ অ্যালিল, একটি প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল যদি থাকে, তাহলে হিসাব মতো প্রকট অ্যালিলটা প্রচ্ছন্ন অ্যালিলকে সাপ্রেস করে। অর্থাৎ অ্যাকর্ডিং টু মেন্ডেল এই যে F1 প্রজন্মতে যে অর্গানিজমটা আমার তৈরি হতে চলেছে তার গায়ের কালার হওয়া উচিত রেড, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এক্ষেত্রে গায়ের কালার হচ্ছে পিঙ্ক। অর্থাৎ কিভাবে এটা পিঙ্ক হওয়া পসিবল হলো? এটা পিঙ্ক হওয়া পসিবল হলো এই কারণে যেখানেতে ক্যাপিটাল আর অর্থাৎ যেটা হচ্ছে প্রকট জিন, এই প্রকট জিনের সম্পূর্ণভাবে আউটকাম হলো না। এখানেতে প্রকট জিনের পাশাপাশি সামান্য আউটকাম কিন্তু প্রচ্ছন্ন জিন অর্থাৎ যে রিসেসিভ অ্যালিল স্মল আর এরও কিন্তু রয়েছে। অর্থাৎ একটা যে অর্গানিজম, সেই অর্গানিজমের যে ক্যারেক্টার আউটপুট, অর্থাৎ এক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্সকে আমরা কাউন্ট করেছি সেটা হচ্ছে ফুলের রং। ফুলের রং যে ধারণ, সেই ফুলের রং ধারণে কিন্তু প্রকট জিনের হয়তো 70 to 80% শেয়ার রয়েছে এবং 30 to 20% শেয়ার কিন্তু প্রচ্ছন্ন যে জিন অর্থাৎ স্মল আরেরও রয়েছে। সেই জন্য F1 জেনারেশনে যে অর্গানিজম তৈরি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লাল হচ্ছে না, এখানে কিন্তু রিসেসিভ অ্যালিলেরও কিছুটা ভূমিকা রয়েছে এবং প্লান্টের যে ফুল তার কালার হচ্ছে গোলাপি রঙের। এইবার যদি এই জেনারেশনে যে ফুলটা তৈরি হয়েছে এর যদি সেলফিং করানো যায়, তাহলে F2 জেনারেশনে কিরকম ধরনের প্লান্টস তৈরি হবে একটু দেখে নেওয়া যাক। তো সেক্ষেত্রে আমরা একটা চেকার বোর্ড ড্র করে নেব। মেল গ্যামেট হিসাবে আমরা পাবো ক্যাপিটাল আর স্মল আর, অ্যান্ড ফিমেল গ্যামেট হিসাবেও আমরা পাবো ক্যাপিটাল আর স্মল আর। প্রথমটাতে হবে ক্যাপিটাল আর, সেকেন্ড ওয়ান ইজ ক্যাপিটাল আর স্মল আর, হেটেরোজাইগাস কন্ডিশন, থার্ড ওয়ান ইজ ক্যাপিটাল আর স্মল আর, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ স্মল আর। অবভিয়াসলি ক্যাপিটাল আর যে প্লান্টটা রয়েছে সেটা হচ্ছে রেড কালারের ফ্লাওয়ার দেবে, বাট দ্য সেকেন্ড ওয়ান ক্যাপিটাল আর স্মল আর as well as the third one capital R small r, এই যে দুটো প্লান্ট তৈরি হলো এখানে কিন্তু ওই F1 জেনারেশনে যেমন দেখেছিলাম অর্থাৎ ডমিন্যান্ট অ্যালিলের সম্পূর্ণ আউটকাম হবে না এবং গাছটার কিন্তু ফুলের বর্ণ তাহলে গোলাপি হবে। অর্থাৎ ডমিন্যান্ট অ্যালিল তার সম্পূর্ণ যে কাজ সেটা করতে পারছে না, অর্থাৎ ফুলের কালার এক্ষেত্রে হবে পিঙ্ক, অ্যান্ড দ্য থার্ড ওয়ান স্মলার রিসেসিভ হোমোজাইগাস কন্ডিশন, এক্ষেত্রে গাছের ফুলের রং হবে হোয়াইট। তাহলে এক্ষেত্রে আমরা জেনোটাইপিক রেশিও কি পেলাম?
অবভিয়াসলি এক্ষেত্রে আমরা যে জেনোটাইপিক রেশিও যেটা পেলাম সেটা হচ্ছে যে দুটো রয়েছে হোমোজাইগাস অর্থাৎ পিওর রেড, দুটো রয়েছে হেটেরোজাইগাস কন্ডিশন পিঙ্ক কালারের, এবং একটা রয়েছে হোমোজাইগাস রিসেসিভ হোয়াইট কালারের ফ্লাওয়ার, অর্থাৎ 1:2:1 অ্যাজ ওয়েল অ্যাজ ফেনোটাইপিক রেশিও। তাহলে কি হবে? ফেনোটাইপিক রেশিও মানে কি? ফেনোটাইপ মানে আমরা দেখছি যে বাইরে থেকে কেমন ফুলগুলোকে দেখতে। ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স মানে বোঝায় ইজিলি অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স। বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্ষেত্রে ফুলের রং হচ্ছে লাল, দুটি ক্ষেত্রে ফুলের রং হচ্ছে পিঙ্ক, এবং আরেকটি ক্ষেত্রে ফুলের রং হচ্ছে হোয়াইট। অর্থাৎ ফেনোটাইপিক রেশিও হবে 1:2:1 এগেন। অর্থাৎ এক্ষেত্রে জেনোটাইপিক রেশিও এবং ফেনোটাইপিক রেশিও বোথ আর সেম, দ্যাট ইজ 1:2:1। এটাকেই আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। কেন ইনকমপ্লিট? কারণ যে প্রকট জিন তার সম্পূর্ণ কমপ্লিট এক্সপ্রেশন হতে পারছে না, সেই জন্য এটা ইনকমপ্লিট। শুধুমাত্র সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রেই নয়, এছাড়াও যেমন স্ন্যাপড্রাগন অর্থাৎ সর্পগন্ধা গাছ, অ্যান্টিরেনাম, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়ে থাকি, ইনকমপ্লিট ডমিনেন্স। এছাড়াও অ্যান্ডুলেজিয়ান যে মুরগি, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়। অর্থাৎ হচ্ছে একটি পিওর ব্ল্যাক যে ফাউল, তার সঙ্গে যদি একটি পিওর রিসেসিভ কন্ডিশনের যদি একটি হোয়াইট ফাউলের যদি ক্রসিং করানো যায়, দেন পরের F1 জেনারেশনে আমরা ব্লু কালারের ফাউল আমরা পাবো। অর্থাৎ সেক্ষেত্রেও আমরা কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স অবজার্ভ করতে পারবো।